হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজ যেন খুব দ্রুত রিমুভ হয়ে যায়। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং সকলকে মেরি ক্রিসমাস, বড়দের অনেক শুভেচ্ছা সকলকে। খুব ভালো থাকুন, এই দিনটাকে ভালোভাবে কাটান নিজেরা নিজেদের সাথে, নিজেদের ফ্যামিলির সাথে। ওকে, তো শুরু করছি আজকে রিডিং। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো কার্ড পেয়ে গেছি, শুরু করছি রিডিং। কার্ডগুলো শেয়ার করি যেগুলো পেয়েছি। কিং অফ কাপস, 4 অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস, দ্য ফুল, দ্য এমপ্রেস, 9 অফ ওয়ান্ডস, the sun, page of wands, the tower, knight of wands, 2 of pentacles, 3 of cups, 6 of wands। এই কার্ডগুলো কিন্তু উঠে এসেছে এবং নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 1, নাম্বার 19, নাম্বার 2, নাম্বার 16, 6, 1 এবং 10 নাম্বার স্ট্রং রয়েছে। এটা প্রায় স্ট্রংই আসছে 1 এবং 10 নাম্বারটা। 999 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে কেউ দেখছেন। নাম্বার 3, ওকে, নাম্বার 333 অ্যাঞ্জেল নাম্বার কেউ দেখছেন। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের এনার্জি, আপনাদের ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন কিন্তু ব্যালেন্সে রয়েছে। আপনারা ব্যালেন্সে এসেছেন এবং আপনাদের বলা হচ্ছে একটু সতর্ক থাকুন। ব্যালেন্সে তো আপনারা এসেছেন এবং আপনাদের একটু কেয়ারফুলি থাকতে বলা হচ্ছে। প্রতিটা পদক্ষেপ একটু প্রাইভেটলি ফেলুন। আপনারা আপনাদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য যে ডিসিশনগুলো নিচ্ছেন, যে প্ল্যানগুলো করছেন, সেগুলোকে প্রাইভেট রাখার চেষ্টা করুন। সাকসেসফুল না হওয়া পর্যন্ত আপনাদের প্ল্যান আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, ওকে। এবং আপনাদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। আপনারা ইমোশনালি ব্যালেন্সে এসেছেন এবং আপনাদের বৃশ্চিক রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে, আপনাদের সিংহ রাশি, ধনু রাশি হতে পারে, যা আপনাদের ইমোশন ব্যালেন্সে আসছে। এবং যে বা যারা আপনার ক্ষতি চাইতো, আপনাকে ডাউনফলে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, তাদের যে রিয়েল ফেসটা আপনার সামনে ওপেন হয়েছে এবং আপনাদের বলা হচ্ছে যে ওপেন তো হয়েছে, দেন আপনি ভাবুন যে কী করে এদের থেকে বেরোবেন, এদের থেকে বেরোনোর চেষ্টা করুন, ওকে। এবং আপনি এখন আপনার দিকে সমস্তটা ফোকাস রেখেছেন, আপনি নিজের ওপর ফোকাস রেখেছেন, নিজের ফাইন্যান্সকে কিভাবে বিল্ড করবেন, নিজের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টকে কিভাবে নিয়ে আসবেন নিজেদের লাইফে, সেটার দিকে আপনাদের ফোকাস রয়েছে। এবং আপনারা হার্ডওয়ার্ক করছেন, আপনারা অবশ্যই হার্ডওয়ার্কে নিজের ফোকাস দিয়েছেন এবং নিজেদের গোলকে অ্যাচিভ করার কাজে লেগে পড়েছেন হার্ডওয়ার্কের সাথে। এবং আবার ব্যালেন্সের কার্ড উঠে এসেছে, আপনাদের ইমোশনকে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে এবং আপনারা কর্মজীবন এবং নিজেদের ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে ফ্যামিলিকেও সময় দিন এবং নিজের কাজকে তো সময় দিন, নিজের কাজকেও লিমিটেড টাইমের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করুন এবং ফ্যামিলিকেও টাইম দিন। নিজেদের কর্মজীবন এবং ফ্যামিলি, পরিবার জীবনের মধ্যে, সাংসারিক জীবনের মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন। দ্য সান, আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং আপনারা যে কাজে হাত লাগিয়েছেন, যে কাজটা করছেন, অ্যাকশন নিয়েছেন যে কাজটা করার জন্য, তাতে আপনাদের সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। আপনারা সমস্ত কাজে সাকসেসকে এখন ফিল করতে পারবেন, সাকসেসফুল পার্সনে আপনাদের পরিণত করা হবে। এবং আমার কোনো কালেকটিভ তো অবশ্যই সাকসেসফুল হতে শুরু করে দিয়েছেন, আপনাদের লাইফে সাকসেস আসা শুরু হয়ে গেছে, সেটাকে আপনারা ফিল করছেন। তো নিজেকে পজিটিভ রাখুন, ব্যালেন্স রাখুন,
আপনাদের সমস্ত দিক থেকে আপনাদের লাইফে এখন সাকসেস আসবে। আপনাদের সূর্য, আপনাদের সান স্ট্রং হচ্ছে। গ্রোথ, সাকসেস, ডিভাইনের ব্লেসিংসে আপনার লাইফ পরিপূর্ণ হয়ে উঠবে। আপনাদের লাইফে ব্যালেন্স দিচ্ছেন ডিভাইন। এবং আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট কিন্তু চলছিল, এখনও আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক করে, সাইকিক অ্যাটাক সেন্ড করে, আপনাকে নেগেটিভ বুঝিয়ে, আপনাকে বিভিন্ন উত্তেজনামূলক সিচুয়েশন ক্রিয়েট করে আপনার সামনে, দেন আপনাকে আপনার গোল থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, আপনাকে একটা সুস্থ জীবনের দিকে যেতে তারা দেখতে পারে না। আপনার হ্যাপি লাইফকে তারা মেনে নিতে পারে না। এতটা জেলাস এনার্জি তারা নিজেদের মধ্যে পোষণ করে রাখে, এতটা নোংরা প্রবৃত্তির মানুষ রয়েছে আপনার আশেপাশে, যে বা যারা আপনার দিকে ইভিল আই দিচ্ছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে। একটু ভালো থাকতে দেখলে তাদের জেলাস শুরু হয়ে যায়, তাদের জেলাস এনার্জি আপনার লাইফে তারা সেন্ড করা শুরু করে দেয়। এখানে কেউ আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেও রয়েছে, কারো তো প্যারেন্টস ফিগারও দেখা যাচ্ছে, কারো নিজের ভাই বোন রয়েছে। এই রকম মানুষ আপনার আশেপাশে রয়েছে। তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখার চেষ্টা করুন। সব সময় হয়তো নিজের এনার্জিকে প্রোটেকশন রাখা পসিবল হচ্ছে না, তো যতটা চেষ্টা করবেন প্রোটেক্টেড রাখুন নিজের এনার্জিকে। এরা আপনার হ্যাপিনেসের জন্য ভালো নয়, এরা আপনার গ্রোথের জন্য ভালো নয়। এবং আপনাকে সমস্ত কাজে সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। আপনি যদি নিজেকে প্রোটেকশনে রাখার চেষ্টা করেন, তো তাতেও আপনি সাকসেসফুল হবেন। কীভাবে প্রোটেক্টেড রাখবেন আমি বারবার বলেছি, মন্ত্র চান্ট করুন, মেডিটেশন করুন, এবং যতটা পারবেন ততটা কম ওদের সাথে কথাবার্তা বলুন। কমিউনিকেশন তাদের সাথে কমিয়ে দিন, বেশি কথা বলবেন না, কোনো তর্কে জড়াবেন না তাদের সাথে। তারা চায় যে আপনি যেন তাদের সাথে তর্কে জড়ান, বিভিন্নভাবে আপনাকে উত্তেজিত করবে, তর্কে জড়ানোর জন্য তারা আপনাকে উত্তেজিত করবে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এরা চায় যে আপনার টাইমটা যেন ওদের দিকে চলে যায়, ড্রেন্ড হয়ে যাক আপনার এনার্জি, এভাবে তারা আপনার এনার্জি নিয়ে নেয়। তো আপনি যদি নিজেকে প্রোটেকশনে রাখার চেষ্টা করেন, নিজেকে প্রোটেক্টেড রাখতে চান তাদের থেকে, তো তাতে আপনি সাকসেসফুল হবেন। পেজ অফ ওয়ান্স, অ্যাকশন নিন। এই নেগেটিভ লোকদের থেকে কি করে বেরিয়ে আসবেন তার জন্য আপনাকে ফার্স্ট স্ট্যান্ড কিন্তু নিতে হবে। আপনি যদি এগুলো সহ্য করে থেকে যান, আপনি কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না। তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিন, প্রয়োজনে কথা বলুন। সব সময় চুপ করে কোনো সমস্যার সমাধান হয় না, কথা বলুন এবং অ্যাকশন নিন। সেখান থেকে কি করে বেরোতে পারবেন তার চেষ্টা করুন। কোনো টক্সিক সাইকেলে, টক্সিক পরিবেশে যদি ফেসে গিয়ে থাকেন, সেখান থেকে বেরোনোর চেষ্টা করুন। আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। ডিভাইন আপনাকে রাস্তা দেখাবেন, কিন্তু অ্যাকশন আপনাকে নিতে হবে। অ্যাকশন নিন, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। এবং তারা চায় আপনাকে স্টাক করে দিতে, আপনাকে নেগেটিভ করে দিতে, আপনার হ্যাপি লাইফকে ধ্বংস করে দিতে। কারো তো ম্যারেজ লাইফকে ধ্বংস করে দিতে দেখা যাচ্ছে। আপনার হ্যাপিনেসের কারণকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে চায়। আপনার কেরিয়ারে গ্রোথ তারা থামিয়ে দিতে চায়, আপনাকে স্টাক করে দিতে চাইছে। আপনার কেরিয়ারে কোনো গ্রোথ যেন না আসে, আপনার ফাইন্যান্সিয়ালি আপনি যেন একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে না পারেন, সেদিকে তাদের নজর। এতটা নেগেটিভ, এতটা নোংরা প্রবৃত্তির লোক আপনার আশেপাশে রয়েছে। তো এই সমস্ত লোক থেকে নিজেকে দূরে রাখুন। এটা কখনোই আপনার জন্য ভালো নয়, আপনার সোল গ্রোথের জন্য ভালো নয়। দ্য এমপ্রেস, আপনি এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন খুব দ্রুত। যত তাড়াতাড়ি আপনি এই নেগেটিভ লোকদের থেকে বেরোতে পারবেন, নেগেটিভ সিচুয়েশনকে আপনি নিজের হ্যান্ডেলে করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি এই পজিটিভ এনার্জিতে আসবেন, এমপ্রেসের এনার্জিতে আসবেন। তারা আপনাকে স্টাক করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে স্টাক হয়ে গেলে হবে না, নিজের ওপর কাজ করে এগিয়ে যেতে হবে। স্বয়ং ডিভাইন আপনাকে এই জায়গাতে এই এনার্জিতে নিয়ে আসবে। এমপ্রেসের এনার্জিতে আপনারা আসতে চলেছেন। আপনাদের লাইফে সুখ সমৃদ্ধির কোনো কমতি থাকবে না, কমফোর্ট জোনের কোনো কমতি থাকবে না। কমফোর্ট জোনে থেকে আপনারা আপনার কেরিয়ারে গ্রোথ করতে পারবেন। এরকম একটা কেরিয়ার আপনাদের দিকে আসতে চলেছে, বা কেউ এরকম একটা কেরিয়ারে আছেন। ওকে, তো কমফোর্ট জোনকে তো এনজয় করুন, সাথে নিজের কেরিয়ারও কিন্তু কাজ করুন। কেরিয়ারটাকেও আপনাকে কিন্তু প্রাধান্য দিতে হবে, কারণ আপনার কেরিয়ারই পারবে আপনাকে নেগেটিভ সিচুয়েশন থেকে, নেগেটিভ মানুষদের থেকে, নেগেটিভ পরিবেশ থেকে বের করতে। তো কেরিয়ারে কাজ কিন্তু করতে থাকুন। আপনার ভেনাস স্ট্রং হতে দেখা যাচ্ছে। আপনার বিউটিতে একটা পজিটিভ চেঞ্জ এসেছে। আপনাকে বিউটি স্পেল করে যে আপনার বিউটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাতে অনেকের বিভিন্নভাবে ফেসে প্রবলেম দেখা দিচ্ছিল, শরীরের প্রবলেম দেখা দিচ্ছিল, সেটা সলভ হচ্ছে। এবং যাদের এখনও হয়নি তাদের সলভ হতে দেখা যাচ্ছে। তারা নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন এবং আপনাদের বিউটি ইনহ্যান্স হতে দেখা যাচ্ছে। তাদের থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনি ভালো থাকবেন, শারীরিকভাবেও ভালো থাকবেন, মানসিকভাবেও আপনি তাদের থেকে ভালো থাকবেন।
এই সমস্ত মানুষ আপনার পেছন ছাড়তে চাইবে না, মানে এদের তো কাজ নেই, এদের কোনো কাজ নেই, সবার লাইফে ইন্টারফেয়ার করা, নিজের লাইফের তো কোনো ঠিকানা নেই, কোনো ডিসিশন নেয় না নিজের জন্য সঠিক, পরের লাইফে কী চলছে তাকে কীভাবে কী করা যায় এই চিন্তা করে, কীভাবে তার লক্ষ্য থেকে তাকে সরানো যায় এই সব চিন্তা। নেগেটিভিটিতে ভর্তি, টক্সিসিটিতে ভর্তি তাদের লাইফ, এবং তাদের টক্সিসিটি আপনার লাইফেও তারা ভরে দিতে চাইছে, এন্টার করিয়ে দিতে চাইছে। এতটা নেগেটিভ পার্সনের মাঝে, এতটা নেগেটিভ পরিবেশের মাঝে আপনারা রয়েছেন, তো সেখান থেকে অবশ্যই আপনাকে বেরোতে হবে এবং স্ট্রং মাইন্ডসেট নিয়ে বেরিয়ে যান। আপনার ইনোসেন্স দিকটা তাদের সাথে শেয়ার করবেন না, যতটা পারবেন তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন। তারা আপনার সফট কর্নার দেখার যোগ্যতা রাখে না, তারা আপনার হ্যাপি লাইফ দেখতে পারে না, আপনার কেরিয়ারে গ্রোথ দেখতে পারে না, আপনার ভালো থাকাটা তাদের কাছে কষ্টের কারণ হয়ে যায়। তো এই সমস্ত মানুষকে আপনি কেন নিজের এনার্জিতে থাকতে দেবেন? কেন আপনি তাদের জন্য ছুটে ছুটে যাবেন তারা বিপদে পড়লে? একদম ডিটাচ করুন নিজেকে এদের থেকে, এই সমস্ত ফালতু মানুষজন থেকে। যতটা পারবেন কম কথা বলুন, যদি আপনাদের ফ্যামিলির মধ্যে হয়ে থাকে তো তাদের সাথে কথা বলা কমিয়ে দিন। একদম ডিটাচ হয়তো হওয়া যায় না যদি আপনি তাদের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তো যতটা পারবেন তাদের সাথে কম কথাবার্তা বলুন, ওকে? তো এই অবস্থার, এই সিচুয়েশনের অবশ্যই কিন্তু চেঞ্জ হবে। একটা পজিটিভ সিচুয়েশনে আপনাকে আসতে দেখা যাচ্ছে, যেখানে আপনার লাইফে গ্রোথ থাকবে, হ্যাপিনেস থাকবে, লাভ থাকবে, ঠিক আছে? আপনার মাইন্ড পজিটিভ থাকবে, আপনার কেরিয়ারে গ্রোথ আসবে। তো তার জন্য আপনাকে কিন্তু লড়ে যেতে হবে, স্ট্রাগল করে যেতে হবে। আপনার ভেনাস স্ট্রং বলে আপনি এত দিন পর্যন্ত তাও কাজ করে যেতে পারছেন একটা জায়গায় থেকে। আপনার সান স্ট্রং হতে পারে, যার জন্য আপনার রেপুটেশনকে খারাপ করা সত্ত্বেও আপনার রেপুটেশন সেইভাবে খারাপ হয়নি, উল্টো ইনক্রিজ হয়ে গেছে। তাদের যে নেগেটিভিটি সেন্ড করা, তাদের যে ব্ল্যাক ম্যাজিক করা, এই সমস্ত কিছু আপনার স্ট্রেংথকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ স্বয়ং ডিভাইন আপনার সঙ্গে রয়েছেন, আপনার পাশে রয়েছেন। তো স্বয়ং ডিভাইনের বেসিংস আপনার সাথে রয়েছে বলে এই সমস্ত সাইকিক অ্যাটাক, এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফে সেইভাবে প্রভাব ফেলতে পারে না, যতটা প্রভাব তারা ফেলতে চায় আপনার লাইফে সেইভাবে ফেলতে পারে না। প্রভাব তো ফেলে, একদম যে না ফেলা না, প্রভাব আসে, কিন্তু সেটা তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যায়। তবু তাদের লজ্জা নেই, এতটাই নির্লজ্জ। তাদের জীবনে যে ক্ষতি হয়নি তা না, তাদের শিক্ষা নেই, মানে না মরে যাওয়া পর্যন্ত এদের শিক্ষাও হবে না, এতটাই নেগেটিভ এরা। কি বলবো আর বলুন, মুখে খারাপ খারাপ কথা আসছে, কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়া, কিছু তো বলা যাবে না, সো আমাকে কন্ট্রোল করে নিতে হচ্ছে। আপনার সিংহ রাশি হতে পারে, আপনার মকর রাশি হতে পারে, আপনার বৃষভ রাশি হতে পারে, আপনার ধনু রাশি হতে পারে, এই রাশিগুলো আপনার কিন্তু হতে পারে, ওকে? খুব তাড়াতাড়ি বেরোবেন আপনি এই সিচুয়েশন থেকে, আপনাকে খুব তাড়াতাড়ি বেরোতে দেখা যাচ্ছে। দেন আপনি যখন বেরিয়ে যাবেন না, তখন এরা আপনার দিকে কিন্তু আসবে, আপনাকে আবার তাদের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবে। তারা চায় না যে আপনি এদের নাগাল থেকে বেরিয়ে যান, জানে যে আপনি একবার বেরিয়ে গেলে এদের নাগালে আর আসবেন না, সেই কারণে এরা আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চায় এবং আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। অ্যাকশন মোডে থাকুন, দাবিয়ে রাখুন সবাইকে, আপনার হেটার্সদের, যারা আপনাকে দাবাতে চাইছে না আপনি তাদের দাবিয়ে রাখুন, এটাই তাদের উচিত শিক্ষা। তো আপনার হেটার্সরা কিন্তু এটাই ডিজার্ভ করে, তাদের থেকে একদম নিজেকে দূরে রাখুন আর দাবিয়ে রাখুন তাদেরকে, যতদিন না পর্যন্ত আপনি এখান থেকে বেরোতে পারছেন। উচিত শিক্ষা দিন তাদের কোনো কিছুকে মাথা পেতে মেনে নেবেন না নত হয়ে, একদম যোগ্য জবাব দিন, তাদের জায়গাটা বুঝিয়ে দিন, এটারই তারা যোগ্য। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য ডেভিল, ব্ল্যাক ম্যাজিক তারা করছে আপনার ওপর, আপনার কারো খাবারে কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে, খাবারে কারো খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে, কিংবা কিছু কোথাও থেকে কিছু নিয়ে এসে, জড়িবুটি কিছু নিয়ে এসে আপনার খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে।
বা আপনার এনার্জিকে কন্ট্রোল করার জন্য কোনো নেগেটিভিটির সাহায্য নেওয়া হচ্ছে, কোনো নেগেটিভ সোলের, কোনো নেগেটিভ মানুষের সাহায্য নেওয়া হচ্ছে, যে বা যারা নেগেটিভ কাজের সাথে নিজেকে যুক্ত রাখে, এরকম কোনো মানুষের সাহায্য নেওয়া হচ্ছে আপনার এনার্জিকে কন্ট্রোল করে রাখার জন্য, আপনাকে ট্র্যাপে ফেলে রাখার জন্য। এবং আপনার লাইফে একটা অ্যাডিকশন নিয়ে আসতে চায় তারা, আপনার লাইফে ডিপ্রেশন নিয়ে আসতে চায় তারা, আপনি যেন সবসময় ডিপ্রেসড থাকেন এবং নিজের কাজে যেন এগোতে না পারেন। সবসময় এরা আপনার দিকে বিট্রেল এনার্জি সেন্ড করে, এবং কে বা কারা আপনার দিকে বিট্রেল এনার্জি সেন্ড করেছে সেটা আপনি খুব ভালো করে জানেন। তারাই আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে। কখনো তো হেল্প করতে আসে না, খারাপ করার একটা সুযোগ তারা ছাড়ে না, মানে এতটা নোংরা প্রবৃত্তির মানুষেরা। দ্য হ্যাংম্যান, এবং আপনাকে বলা হচ্ছে লেট গো করুন। তাদের কোনো কাকুতি মিনতি, তাদের যে কুমিরের কান্না, তাদের মানে ফেক লাভ, ফেক কেয়ার, এই সমস্ত কিছু থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন। এরা সত্যি না, এরা রিয়েলিটি নিয়ে বাঁচে না, এরা সবসময় ফেকনেস নিয়ে বাঁচে। তো এদের থেকে নিজেকে লেট গো করুন। লেট গো করতে বলছেন ডিভাইন, তাদের থেকে নিজেকে লেট গো করুন, ডিটাচ করুন, এই সিচুয়েশনকে লেট গো করুন। নিজেকে যতটা পারবেন স্ট্রং মেন্টালিটিতে নিয়ে আসুন, মেন্টালিটিকে স্ট্রং করুন। ওকে, নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, যাতে তারা আপনার লাইফে সেকেন্ড টাইম কোনো নেগেটিভ অ্যাটাক থ্রু আপনার এনার্জিকে কন্ট্রোল করতে না পারে। এরকম একটা স্ট্রং ব্যক্তিত্ব এবং স্ট্রং মাইন্ডসেটে নিজেকে নিয়ে আসতে হবে আপনাকে। এরা আপনার দুর্বল জায়গাটা খুব ভালোভাবে জানে এবং আপনার যে শক্তিশালী জায়গাটা সেটাও খুব ভালো করে জানে, আর জানে বলে তাদের বারবার আপনার উপর সাইকিক অ্যাটাক করতে সুবিধা হচ্ছে। এখান থেকে আপনাকে আপনার স্পিরিচুয়ালিটি প্রোটেকশন দিবে, প্রোটেক্টেড রাখবে। ডিভাইন ছাড়া এখান থেকে আপনাকে কেউ প্রোটেকশন দিতে পারবে না। তো ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর কাজ করুন, মন্ত্র চান্ট আরও বাড়িয়ে দিন, মন্ত্র চান্ট করুন, মেডিটেশন করুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। এই সমস্ত বিষাক্ত নেগেটিভ মানুষ, এরা আপনার এনার্জিকে খেতে এসেছে, ড্রেন করতে এসেছে, এরা আপনাকে সাক করে নেবে, এরা পুরো আপনাকে পারলে আপনাকেই মানে খেয়ে নেবে, এরকম মানে এতটা নেগেটিভ মেন্টালিটি আমি দেখতে পাচ্ছি মানুষ আছে আপনার আশেপাশে। আপনার বেঁচে থাকাটাই তাদের কাছে সমস্যা। তো আপনি তো তাদের জন্য মরে যাবেন না, কারণ আপনার অনেক কাজ আছে পৃথিবীতে, সে কাজগুলো আপনাকেই করতে হবে, নাহলে আপনাকে আবার পরে বার্থ নিয়ে আসতে হবে। আপনি যদি এদের অত্যাচার সহ্য করতে না পেরে সুসাইড করার চেষ্টা করেন, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন, তো এটা একদম করতে যাবেন না, আপনারই কিন্তু প্রবলেম। পরে আপনাকে বার্থ নিতে হবে এবং আপনাকে আবার এই জার্নিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, এর থেকে আরও দ্বিগুণ পেইন আপনার লাইফে অ্যাড হবে। তো আপনি সেটাও করতে পারবেন না। তো আপনার কাছে করার কি আছে? স্পিরিচুয়াল পাওয়ারকে, স্পিরিচুয়ালিটিকে নিজের আরও বাড়িয়ে দিন, ইনক্রিজ করুন, নিজের ওপর কাজ করুন, মন্ত্রে চান্ট বাড়িয়ে দিন, যতটা পারবেন এদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এবং নিজের আর্থিক অবস্থাটাকে স্ট্রং করুন, আর্থিক দিকটাকে স্ট্রং করুন, যাতে আপনি এদের থেকে বেরোতে পারেন, এদের নাগাল থেকে যেন আপনি বেরিয়ে যেতে পারেন এবং কখনো এদের নাগালে যেন আপনাকে আসতে না হয়, ফাইন্যান্সের জন্য যেন এদের উপর আপনাকে ডিপেন্ড করতে না হয়। এতটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে, এতটা ফাইন্যান্সিয়ালি আপনি এতটা স্ট্রং করুন নিজেকে, ডিভাইন বলতে চাইছেন। এটা খুব প্রয়োজন আপনার জন্য, জায়গা পরিবর্তন তো খুব প্রয়োজন আপনার জন্য। এরা আপনাকে বাঁচতে দিতে চায় না, চায় এরা যে আপনি যেন মরে যান। দ্য এম্পারার, মহাদেবের রিডিংয়ে স্বয়ং মহাদেব উঠে এসেছেন। তো আপনাদের একটা পার্মানেন্ট জায়গা পেতে দেখা যাচ্ছে, কেরিয়ার একটা গ্রোথ তো আসছে এবং পার্মানেন্টভাবে আপনাকে সেই কেরিয়ারে আরও এগোতে দেখা যাচ্ছে। শুধু গ্রোথ আসবে আপনার কেরিয়ারে এবং একটা পজিশন, একটা অথরিটি আপনাকে দেওয়া হবে। যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন তাদের কোনো জব হওয়ার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি, বা যারা এক্সাম দিয়েছেন তাদের রেজাল্ট খুব ভালো আসার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিত্বে পরিবর্তন এসেছে, আপনার অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শিখিয়েছে, সেগুলোকে প্রয়োগ করুন নিজের লাইফে। যেগুলো আপনি শিখেছেন সেগুলোকে এখন কিন্তু আপনার সেটাকে প্রয়োগ করার সময়, ভুলে যাবেন না যেগুলো শিখেছেন। 2024 আপনাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। তো অবশ্যই সেই শিক্ষাগুলোকে নিজের মধ্যে আরও বেশি করে চর্চা করুন এবং তার উপর কাজ করুন, প্রয়োগ করুন, সে যেদিক থেকে হোক, মানুষ চেনার দিকে বলুন, কেরিয়ার বেসিসে বলুন, রিলেশনশিপের দিকে বলুন, সেগুলোর ওপর কিন্তু ফোকাস রাখুন। কি শিখেছেন আপনি, কিভাবে লাইফে এগানো উচিত, সে সমস্ত আপনাকে কিন্তু নিজের মধ্যে রেখে তার উপরে কিন্তু কাজ করুন। সেগুলোকে পয়েন্টে রেখে সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান, সেগুলোকে ভুলে যাবেন না যেগুলো শিখেছেন। নিজের কন্ট্রোল পাওয়ার নিজের মধ্যে
নিয়ে আসার চেষ্টা করুন। আপনাকে যেন কেউ কন্ট্রোল করতে না পারে, আপনার মাইন্ডকে যেন কেউ কন্ট্রোল করতে না পারে। নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। আপনার কন্ট্রোল নিতে কেউ আসেনি পৃথিবীতে। আপনাকে কেউ সাহায্য করছে বলে, আপনার পাশে থাকছে বলে, আপনাকে থাকতে দিচ্ছে বলে আপনাকে সে কন্ট্রোল করবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিটা মানুষের একটা স্বাধীনভাবে জীবনযাপন করার স্বাধীনতা রয়েছে, সেটা যদি পজিটিভ ওয়েতে হয় অবশ্যই রয়েছে। তো নিজের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন। এবং কোনো ফাদার ফিগার আপনার দিকে একটা সাপোর্টের হাত বাড়িয়ে দিতে আসছে, যে আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আর্থিকভাবেও হতে পারে, আপনাকে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে বের করার কোনো রাস্তা দেখাবে, ঠিক আছে? আর্থিক দিক থেকেও হয়তো কেউ সাহায্য করতে পারে আপনাকে, অথবা আপনাকে সঠিক বুদ্ধি দিয়ে আপনাকে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর কোনো রাস্তা সে আপনাকে দেখাতে পারে। তো এরকম কোনো পার্সন আপনার দিকে কিন্তু আসছে, যে আপনাকে সাপোর্ট করবে এগিয়ে যেতে। ওকে, এখানে মোটামুটি সব রাশি উঠে এসেছে, সব সাইনই উঠে এসেছে। আর্থ সাইন বলুন, ফায়ার সাইন থেকে শুরু করে এয়ার সাইন, ওয়াটার সাইন, সব উঠে এসেছে। দেন উঠে এসেছে হুইল অফ ফরচুন, স্বয়ং গ্রহরাজের কার্ড। আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে। সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে, যে বা যারা আপনাকে স্টাক করতে চেয়েছিল, আপনার মাইন্ডকে নেগেটিভ করতে চেয়েছিল, সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হবে। আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে। আপনারা যে কাজে হাত দেবেন তাতে আপনারা সাকসেসফুল হবেন। ওকে, এবং আপনাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট আসছে, যেখান থেকে আপনারা শুধু গ্রোথকে ফিল করবেন, গ্রোথকে অ্যাচিভ করবেন। আপনার কেরিয়ারে বলুন, আপনার লাইফে বলুন, আপনার রিলেশনশিপে বলুন, শুধু গ্রোথ দেখতে পাবেন আপনি। এরকম একটা সময় আপনার লাইফে আসছে খুব তাড়াতাড়ি। হয়তো সময় লাগবে 9 মান্থ কিংবা 10 মান্থের মধ্যে আপনার লাইফটা পুরো হ্যাপি লাইফে পরিণত হবে। কোনো নেগেটিভিটি আপনার লাইফে থাকবে না। অল্প হলে হয়তো কেউ স্ট্রাগল নিজের লাইফে করছেন, তো সেই যে স্ট্রাগলের জায়গাটা এন্ড হবে। লাইফের স্ট্রাগল তো থাকবে না, যে স্ট্রাগলটা আপনার জন্য কষ্টকর, আপনি নিতে পারছেন না সেই স্ট্রাগলটা এন্ড হতে দেখা যাচ্ছে। লাইফে ছোটোখাটো স্ট্রাগল তো সবারই থাকে, তো সেই ছোটোখাটো স্ট্রাগলের কথা বলছি না আমি, যে বড় বড় স্ট্রাগল আপনারা লাইফে দেখে এসেছেন, করে এসেছেন, সেই বড় স্ট্রাগলটা আপনাদের লাইফ থেকে এন্ড হতে দেখা যাচ্ছে। খুব ভালো সময় আপনাদের আসছে। আপনাদের জীবন একটা সুযোগ দিচ্ছে আপনাকে ভালোভাবে বাঁচার, হ্যাপি লাইফ লিড করার। আপনি যে যোগ্য একটা ভালো লাইফের জন্য, আপনি ডিজার্ভ করেন একটা ভালো লাইফ, ভালো মানুষ, ভালো ফ্যামিলি মেম্বার্স, ভালো সোলমেট, আপনারা এগুলো ডিজার্ভ করেন। সেই সমস্ত কিছু আপনাদের লাইফে আসতে চলেছে, কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। নিজের ওপর কাজ করে, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর কাজ করে যান, এবং নেগেটিভ সিচুয়েশন থেকে যতটা পারবেন নিজেকে দ্রুত তাড়াতাড়ি এখান থেকে বের করার চেষ্টা করুন। এই সমস্ত মানুষ আপনার জন্য ভালো নয়, আপনার সোলের জন্য ভালো নয়, এবং তাদেরও হিসাব হবে। আপনার ওপর করা সমস্ত নেগেটিভ অ্যাটাক, সমস্ত সাইকিক অ্যাটাক তাদের লাইফে গিয়ে হাজার হাজার গুণে ব্যাকফায়ার হবে, ঠিক আছে? এবং তারা প্রতিটা সময় তারা চোখে জল ফেলবে, যে তারা একজন ডিভাইন চাইল্ডকে নেগেটিভ সিচুয়েশনে ফেলার চেষ্টা করেছিল, তার লাইফকে স্টপ করে দেওয়ার চেষ্টা করেছিল, তার কেরিয়ারে ব্লকেজ নিয়ে আসার চেষ্টা করেছিল, তার রিলেশনশিপকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। প্রতিটা মুহূর্ত তাদেরকে কাঁদতে হবে। এরকম সময় আপনার হেটার্সের জন্য আসবে, এবং স্বয়ং গ্রহরাজ, স্বয়ং ডিভাইন, স্বয়ং মহাদেব তাদের লাইফে এই দিন নিয়ে আসবেন, আপনার সামনে নিয়ে আসবেন। এখন কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, এবং ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন। স্পিরিচুয়ালিটিকে আরও বেশি করে ইনক্রিজ করুন, মন্ত্র চান্ট বাড়িয়ে দিন, নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখুন, প্রোটেক্টেড রাখুন নিজের সোলকে, নিজের এনার্জিকে। স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন। এখন এই কিছুদিন এগুলো করুন, খুব তাড়াতাড়ি আপনার লাইফে এই হ্যাপি লাইফ আসতে চলেছে, এই হ্যাপিনেস আসতে চলেছে আপনার জীবনে। তো সেটাকে আপনাকে কিন্তু এনজয় করতে হবে। তার জন্য নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই সমস্ত নেগেটিভ অ্যাটাক আপনার শারীরিক এবং মানসিক দুটো অবস্থাকেই নড়বড়ে করে দিয়েছে। তো তার জন্য আপনাকে হিল হতে হবে। হিল হন, নিজের মানসিক এবং শারীরিক সিচুয়েশনটাকে হিল করুন, সে ক্ষতগুলোকে হিল করুন। নিজের শরীরের যত্ন নিন, প্রচুর প্রচুর জল খান, এবং সঠিক ডায়েট মেনটেন করে লাইফে এগিয়ে যান। সঠিক ডায়েটটা মেনটেন করুন। যে খাবারগুলো আপনার শরীর নিতে পারছে না সেগুলোকে নেবেন না, গ্রহণ করবেন না সেগুলোকে। যেগুলো আপনার জন্য সঠিক, যে আহারগুলো, যে খাবারগুলো গ্রহণ করলে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনি একটা পজিটিভ এনার্জি নিয়ে, হাই ভাইব্রেশন নিয়ে কাজ করতে পারছেন, সেই খাবারগুলো গ্রহণ করুন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে
44 আপনাদের এজ হতে পারে, 31 আপনাদের এজ হতে পারে, 40 আপনাদের এজ হতে পারে, 30 আপনাদের এজ হতে পারে, 21 এজ হতে পারে, 25, 26, 61, 65, 43, 34, ওকে, 49, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, এপ্রিল হতে পারে, মে হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, অক্টোবর হতে পারে, ওকে, জুন হতে পারে, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1992, 1972, 1982, 2002, ওকে, 2006, 1978, 1974, 1984, 1989, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং এগুলোর বাইরেও যদি হয়ে থাকে এবং আপনার সাথে এনার্জি ম্যাচ করছে, তো এনার্জিকে রেজোনেট করাবেন, জোর করে রেজোনেট করাতে যাবে না, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে, ওকে। তো যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং হয়তো কারোর সাথে পুরোটাই ম্যাচ করে গেল, সেটা সম্পূর্ণ আপনার এনার্জির ব্যাপার, তো সেইভাবে কিন্তু রেজোনেট করাবেন, ওকে। এবং পার্সোনাল রিডিং যদি আপনারা নিতে চান, তো অবশ্যই 499-এ আপনারা কিন্তু পার্সোনাল রিডিং নিতে পারবেন, ওকে। 499-এ আপনারা পার্সোনাল রিডিং বুক করুন। তো পার্সোনাল রিডিং নিলে আপনারা সঠিক গাইডেন্সও পাবেন এবং রিডিংটাও আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন, যে গাইডেন্স আপনাকে আপনার লাইফে পজিটিভ দিকে নিয়ে যেতে সাহায্য করবে। এবং যারা নিজের রিডিং নিজেই করতে চান, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স রিডিং করতে চান, নিজেই করতে চান, তাহলে আপনারা ট্যারো রিডিং শিখে নেন। এবং কারো হয়তো ট্যারোটের প্রতি ইন্টারেস্ট জন্মাচ্ছে, তারা কিন্তু অবশ্যই ট্যারো রিডিং শিখতে পারেন, ওকে। তো 2000 রুপিজে আপনারা ট্যারো রিডিং শিখতে পারবেন, কমপ্লিট কোর্স আপনারা কিন্তু পেয়ে যাবেন 2000 রুপিজে, যাতে আপনারা এই ট্যারোট কোর্স শিখতে পারেন, করতে পারেন, সেভাবে কিন্তু ফিজ রাখা হয়েছে এই ট্যারো রিডিংয়ের কোর্সে, যাতে আপনারা কমপ্লিট করতে পারেন কোর্সটাকে। তো অবশ্যই জয়েন হয়ে যান। এবং আপনারা যত তাড়াতাড়ি জয়েন হবেন, যত তাড়াতাড়ি আপনারা আপনাদের ইচ্ছা প্রকাশ করবেন, তত তাড়াতাড়ি আমি কিন্তু ক্লাস শুরু করব, ওকে। এবং আপনারা যাতে এটাকে কেরিয়ার নিয়ে সামনে এগোতে পারেন, কেরিয়ার হিসেবে নিয়ে আপনার লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারেন এই কেরিয়ারের ওপর ভিত্তি করে, সেভাবে কিন্তু আপনাদের এই কোর্স করানো হবে, যাতে আপনি এটাকে জীবিকা হিসাবে নিতে পারেন এবং সেই জীবিকাতে, সেই কেরিয়ারে যেন গ্রোথ আসে, সেভাবে আপনাকে এগোতে সাহায্য করা হবে, ওকে। তো অবশ্যই আপনারা শিখুন, জানুন, নিজেরও হেল্প করুন নিজের সোল গ্রোথের জন্য এবং অপরকেও হেল্প করুন তাদের সোল গ্রোথের জন্য, ওকে। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। গ্রোথ, কেরিয়ার বেসিস এবং রিলেশনশিপের সব দিক দিয়ে আপনার লাইফে গ্রোথ আসছে, সাকসেসফুল পার্সনে আপনি পরিণত হতে চলেছেন খুব তাড়াতাড়ি। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার, মা লক্ষ্মী আমার ভিউয়ার্সদের লাইফে, আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং সমস্ত দুঃখ দুর্দশা আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ফাইন্যান্সকে রেসপেক্ট করুন। আপনি ফাইন্যান্সকে রেসপেক্ট করলে ফাইন্যান্সও আপনার কাছেই থাকবে। তো অবশ্যই পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিজের কেরিয়ারে এগিয়ে যান। তো মাইন্ডসেটকে সঠিক রেখে নিজের সোল জার্নিতে এগিয়ে যান, অবশ্যই আপনার লাইফে অনেক সাকসেস আসবে, অনেক গ্রোথ আসবে। চ্যান্টিং, এখানে কাউকে চ্যান্ট করতে বলা হচ্ছে, মন্ত্রে চ্যান্টিং বাড়িয়ে দিন, আপনাকে স্টক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো মন্ত্রে চ্যান্টিং করুন এবং নিজেকে স্পিরিচুয়ালিটির ওপরে আরও বেশি করে কাজ করান, স্পিরিচুয়ালিটির উপরে আরও বেশি করে কাজ করুন, ওকে। স্পিরিচুয়াল বাথ, আপনাদের স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে, জলে লবণ মিশিয়ে স্নান করা শুরু করে দিন, ডেলি লবণ মিশিয়ে স্নান করুন। সল্ট বাথ খুব প্রয়োজন আপনাদের জন্য, নেগেটিভ অ্যাটাক থেকে আপনাকে প্রোটেক্টেড রাখবে সল্ট বাথ। থ্রট চক্র আনব্লকড,
আপনার থ্রট চক্রকে কোনোভাবে ব্লক করে রাখার চেষ্টা করা হয়েছিল, তো আপনার থ্রট চক্র কিন্তু আনব্লক করে দেওয়া হয়েছে। ডিভাইন চাইল্ড, আপনি ডিভাইন চাইল্ড। ঈশ্বর আপনাকে অনেক অনেক ভালোবাসেন, অ্যাঞ্জেল আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, ডিভাইনের প্রতিটা পদক্ষেপে আপনাকে হেল্প প্রোভাইড করছেন। তো অবশ্যই আপনি ডিভাইন চাইল্ড, নিজেকে ব্লেসড ভাবুন। পাস্ট লাইফ সোলমেট, এখানে কারো লাইফে পাস্ট লাইফ সোলমেট আছে, সে আসতে চলেছে আপনার লাইফে। কেউ হয়তো পাস্ট লাইফ সোলমেটকে দেখে নিয়েছেন, চিনে নিয়েছেন, তাদের অস্তিত্ব আপনাদের কাছে জানা, এবং কারো অস্তিত্ব হয়তো আপনি জানেন না যে আপনার সোলমেট রয়েছে। তো খুব তাড়াতাড়ি আপনার সামনে, আপনার লাইফে আপনার সোলমেট আসতে চলেছে। ইউ আর ব্লেসড, আপনি ব্লেসড, ডিভাইন আপনাকে অনেক ব্লেসিংস দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন আপনাকে। আপনার ইনটিউশন থ্রু আপনাকে নেগেটিভ মানুষদের থেকে দূরে রাখছেন। ইনটিউশন থ্রু আপনাকে জানানো হচ্ছে যে আপনি এদের থেকে দূরে থাকুন, আপনার ইনটিউশন আপনাকে দূরে থাকতে বলছে, এদের থেকে নিজেকে দূরে রাখুন। ইউ ডোন্ট লাইক টু টেক রিভেঞ্জ, আপনি রিভেঞ্জ নিতে পছন্দ করেন না। তো অবশ্যই আপনি রিভেঞ্জ নিতে যখন পছন্দ করেন না, নিতে হবে না, কিন্তু যে জায়গায় না বললেই নয়, বলুন, স্টেপ নিন, নিজের জন্য স্ট্যান্ড নিন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন, ব্যাকফায়ার প্রেয়ার করুন। মেডিটেশনে বসে ব্যাকফায়ার প্রেয়ার করুন, যে বা যারা আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে তাদের জন্য। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে, আপনাদের মন্দিরে যেতে বলা হচ্ছে শনি মঙ্গলবার করে। নিজের ভাইব্রেশনকে হাই করিয়ে নিয়ে আসুন মন্দিরে গিয়ে, কিছুটা সময় কাটান ঈশ্বরের সাথে। এবং যারা বাড়িতে ভগবানকে স্থাপিত করেছেন, বাড়িতে পুজো পাঠ করেন বেশি বেশি করে, তাদেরও বলা হচ্ছে নিজের ঈশ্বরের কাছে নিজের প্রার্থনাগুলো বেশি করে জানান, তাদের সাথে বেশি সময় স্পেন্ড করুন, তাতে আপনার ভাইব্রেশন হাই থাকবে। ডার্ক ফ্যামিলি সিক্রেটস, আপনাদের সামনে ডার্ক ফ্যামিলি সিক্রেটস ওপেন হয়ে গেছে বা হবে খুব তাড়াতাড়ি। যে বা যারা আপনাকে স্টক করতে চেয়েছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, তাদের ফেস আপনার সামনে আসবে। ইউর হার্ট চাকরা ওপেন, আপনার হার্ট চাকরাকে ওপেন করে দেওয়া হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছিল আপনার হার্ট চাকরাকে, যাতে আপনি রিলেশনশিপের দিকে পিছিয়ে থাকেন, আপনার দিকে কোনো পজিটিভ রিলেশনশিপ যেন না আসে, এবং আপনার লাইফে রিলেশনশিপ থাকলেও সেটা যেন আপনি সেই রিলেশনশিপে যেন সঠিক সময় না দিতে পারেন, আপনার ম্যারেজ যেন না হয়, সেই রিলেশনশিপ যেন ব্রেকআপে পরিণত হয়, তাদের প্রেয়ার ছিল আপনার জন্য। যে সব কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে, তারা এখন মানে তাদের কান্নার শেষ থাকবে না, এত নেগেটিভ সময় তাদের লাইফে আসতে চলেছে। শুধু আপনি ধৈর্য ধরে থাকুন, নিজের ওপর কাজ করে যান এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের রিলেশনশিপকে সিক্রেট রাখুন, প্রাইভেট রাখুন, প্রোটেক্টেড রাখুন এই সমস্ত ফালতু মানুষদের থেকে, এই সমস্ত নেগেটিভ টক্সিক মানুষদের থেকে। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনারা পাশে ছিলেন বলেই, এই চ্যানেলকে সাপোর্ট করেছিলেন বলেই আমি এত দূর আসতে পেরেছি। তো অবশ্যইভাবে সাপোর্ট করে যান এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের জন্য হেল্প হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেইভাবে কিন্তু রিডিং নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের হেল্প হয় লাইফে। ওকে, তো নিজের যত্ন নিন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং এই রিডিংটাকে শেয়ার করুন, যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, তাতে তারাও একটা পথ খুঁজে পাবে পজিটিভ দিকে যাওয়ার এবং আপনারও একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই এই পজিটিভ কর্মা করুন এবং তাদেরকেও একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এই রিডিংটাকে শেয়ার করে। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।